সবার এক্সপিরিয়েন্স আছে এখানে। গ্রুপ ডির যে কাজ, সে কাজের এক্সপিরিয়েন্স প্রত্যেকটা ছেলের আছে। কেন বলছি? সকালে ঘুম থেকে উঠে তালা খুলতে হয় তাকে। যদি কোনো বাড়িতে ছেলে না থাকে, মেয়ে থাকে, তাহলে সে মেয়েটার তালা খুলতে হয়, গেটের তালা। রাত্রে তালা লাগাতে হয়, দরজা খুলতে হয়, সকাল হলে সূর্যের আলো ঢোকার জন্য জানলা খুলতে হয়। জয় হিন্দ। যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দিয়েছো, অ্যান্সার কি এসে গিয়েছে, এখন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে, দেখো অ্যান্সার কি তো কেপিতেও এসেছিল। যারা কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম দিয়েছিল তারাও অ্যান্সার কি পেয়ে গিয়েছিল। সেই অ্যান্সার কিতে অনেক কিছু ভুল ছিল, সে তো সংশোধন আজও পর্যন্ত হয়নি। এমনকি ফিজিক্যালের জন্য যে কাট আপ, সেই কাট আপ আজও পর্যন্ত পাবলিশ হয়নি। তবু আমি মানছি যে না, এটা এসএসসি বোর্ড, সুপ্রিম কোর্টের রায় আছে, হাইকোর্টের রায় আছে, নিয়োগ প্রক্রিয়া সেপ্টেম্বরের মধ্যে শেষ করবে। কিন্তু আবার যদি ইনভলভ হয় কোনো কিছু, কারণ আমাদের স্টেটে একটা রিক্রুটমেন্ট যদি শুরু হয়, রিক্রুটমেন্ট শুরু হওয়ার সাথে সাথে রেজাল্ট দেওয়ার আগে 5 থেকে 10টা কেস অলরেডি ওর মধ্যে পড়ে থাকে। সে কেস শুধরাতে শুধরাতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এই লেগে যাচ্ছে। এটা বাস্তব কথা, আর এর কথাকে মান্যতা দেবে। তবু আমি ভাবছি যে না, সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে কোনো কেস এখানে দাঁড়াবে না। তাহলে যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি 2026-এ এক্সাম দিয়েছো, কত নাম্বার পেলে তোমাদের কাছে সেফ স্কোর হতে পারে? তার কারণ প্রচুর স্টুডেন্ট হয় ফেসবুক পেজে, না হলে ইউটিউবে, স্যার আপনার কাট আপ কই, স্যার আমাদের জন্য একটা নির্ভরযোগ্য একটা কাট আপ বলুন, যে কাট আপে অন্তত আত্মবিশ্বাস ফিরে পায়। কারণ আপনার কাট আপ আমাদের কাছে আত্মবিশ্বাস দিয়ে দেয় যে না, আপনার কাট আপ পারফেক্ট থাকে। তো চলো, জোন ওয়াইজ কাট আপ, কত নাম্বার পেলে পাস, ইন্টারভিউর তুমি ডাক পাবে। তার আগে প্রত্যেক স্টুডেন্ট লাইক এবং শেয়ারটা করবে। চলো, জোন ভিত্তিক ভ্যাকান্সি। ওয়েস্টার্ন জোন আমাদের পশ্চিম সাইডে কটা আছে? 723টা সিটের ভ্যাকান্সি। কিন্তু ইস্টার্ন জোন 717, নর্দার্ন 815, সাউথার্ন 491, সাউথ ইস্টার্ন 443। অনেক টিচার বয়ান করেছে এখানে 1.5 গুণ ডাকা হবে, কেউ 2, যা পারে ডাকুক, আমার কিছু যায় আসে না। আমার সিলেকশন পেতে হবে, মধ্যে কথা আমার সিলেকশন পেতে হবে। কতজন ডাকলো সে খোঁজ আমি নিয়ে আমার কোনো লাভ হবে না। আমি যে স্কোর পেয়েছি, এই স্কোরে কি আমার সিলেকশন হবে, এটাই হলো মেন কথা। গ্রুপ সি, এটা কিসের? গ্রুপ সি। এখন গ্রুপ সির কথা যদি স্পেশালি করে বলা হয়, একটা কথা মাথায় রাখবে, এখানে এক্সপিরিয়েন্স একটা নাম্বার ভাইটাল হয়ে দাঁড়িয়ে আছে। অবশ্য এক্সপিরিয়েন্স সিটের পরিপ্রেক্ষিতে একটা প্রতিযোগী করছে, তার মানে যেসব টিচারদের চাকরি চলে গিয়েছে তাদেরকে এক্সপিরিয়েন্স নাম্বারটা তাদের কাছে হয়তো ইনভলভ, কিংবা যারা অন্যভাবে সরকারি কোনো কাজে যুক্ত, তাদেরও এক্সপিরিয়েন্স নাম্বারটা ইম্পর্টেন্ট। এই জন্য ফ্রেশার স্টুডেন্টদের কাছে এটা একটা চ্যালেঞ্জ। হয়তো অনেকেই 60-এর মধ্যে, ফ্রেশার স্টুডেন্ট সে 60 পেয়েও চাকরি পাবে না, তার কারণ এখানে এডুকেশন থাকে, এডুকেশন মার্ক, এক্সপিরিয়েন্স মার্ক। এখানে হয়তো কেউ 52 পেয়েছে, সে সিলেকশন নিয়ে বেরিয়ে গেছে, হতে পারে, না হওয়ার কিছু নেই। তবে ফাও সময় নষ্ট করে লাভ নেই। আমি একটা এক্সপেক্টেড কাট আপ তোমাদেরকে গ্রুপ সি দেব, এবং সেই সাথে সাথে গ্রুপ ডির ও কাট আপ এক ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তবে অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার সিনেমার হল, না না, সিনেমার হল না, পরীক্ষার হল। পরীক্ষার হলে অনেক কিছু হয়েছে, প্রবলেম হয়েছে, এ হয়েছে, যা হয়েছে ভাগ্য হয়েছে, ভাগ্য তো খণ্ডাতে পারবে না। এখন সিনেমা হল না, পরীক্ষা হলে যা কিছু হোক, তারপরেও আমি চেষ্টা করেছি যে না, কাট আপ যদি যায় এই রেঞ্জ পর্যন্ত যেতে পারে। কাট আপ কত যেতে পারে? প্রথমে গ্রুপ সি, গ্রুপ সি যদি দেখা যায় ইউআর যারা 56-60-এর মধ্যে, 56 +-2, +-2 কেন রাখছি? যদি 56 +2 সমান
58 58 পর্যন্ত যেতে পারে। আবার হয়তো ইন্টারভিউ ডাকার জন্য বা এখনো তো এক্সপিরিয়েন্স নাম্বার আছে, এডুকেশন নাম্বার আছে, ওই জন্য দেখা যাচ্ছে এখানে 56 থেকে 2 কমেও ডাকতে পারে, তাহলে কত হয়ে যাবে 54। তারপর আলটিমেটলি যার স্কোর 56 এই জায়গায় দাঁড়িয়ে আছে, সে ভালো জায়গায় আছো যদি জেনারেল হয়ে থাকো। এসসি 53, এসসি কত 53, এর সাথেও +-2 ফরম্যাট, তার মানে প্রত্যেকটার সাথে +-2 ফরম্যাট রাখা হয়েছে একটাই কারণে 55 বা 51। এসটি 50 +-2, ইডব্লিউএস 48 +-2, ওবিসি এ 54 +-2, ওবিসিবি 55 +-2, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা পিএইচ তারা কত 30 থেকে 40। খুব একটা প্রবলেম না হলে আশা করি এটা তোমাদের জন্য একদম পারফেক্ট। বাকিটা আমার কাছে না, কারণ এখানে পারফেক্ট বলতে হলে তুমি এডুকেশনে কত পাবে, এক্সপিরিয়েন্সে কত পাবে, সেগুলোও তো হিসাব করতে হবে। ঠিক আছে, এই জন্য এখানে আমরা পারফেক্ট বলতে পারবো না, তবে এই নাম্বার থাকলে তুমি পরের রাউন্ডে খেলা করতে যেতে পারবে, পরের রাউন্ডে খেলা করতে যেতে পারবে, তারপরে বোঝা যাবে যে তুমি সিলেকশন পাবে কি পাবে না। কিন্তু যদি গ্রুপ ডির কথা দেখা যায়, গ্রুপ ডি সিট ওয়েস্টার্ন জোনে আছে 1673, ইস্টার্ন জোনে আছে 995, নর্থার্ন জোনে আছে 1607, সাউথার্নে আছে 80, সাউথার্ন ইস্টার্ন জোনে আছে 534। এই যে সিটগুলো দেখছো, গ্রুপ ডি মানে কি অ্যাকচুয়ালি ঘন্টা পেটানো, গ্রুপ ডি মানে কি দরজা জানলা খোলা, গ্রুপ ডি চা বোঝানো। এখানে এখন চাকরির এতটাই মন্দাবাজার যে পিএইচডি ধারী ছেলেরাও এখন এখানে ফর্ম ফিল আপ করছে একটাই কারণে, চাকরি প্রয়োজন। আমারও চাকরি প্রয়োজন। এখানে তো আর এক্সপিরিয়েন্স নাম্বার নেই, তার কারণ সবার এক্সপিরিয়েন্স আছে এখানে। গ্রুপ ডির যে কাজ, সে কাজের এক্সপিরিয়েন্স প্রত্যেকটা ছেলের আছে। কেন বলছি? সকালে ঘুম থেকে উঠে তালা খুলতে হয় তাকে, যদি কোনো বাড়িতে ছেলে না থাকে, মেয়ে থাকে, তাহলে সে মেয়েটার তালা খুলতে হয়, গেটের তালা, রাত্রে তালা লাগাতে হয়, দরজা খুলতে হয়, সকাল হলে সূর্যের আলো ঢোকার জন্য জানলা খুলতে হয়। তাহলে এই এক্সপিরিয়েন্স সবার আছে। বাড়িতে যদি লোকজন আসে, তাকে চা অফার করা এবং সেই চা বয়ে তার হাতেও দেওয়া হয়। গ্রুপ ডির যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি সবার কাছে আসে, বাড়ি থেকে এক্সপিরিয়েন্সটা তৈরি হয়ে যায়। এখন প্রশ্ন যে এর তো এক্সপিরিয়েন্স সবার আছে, তাহলে এর কাট আপ কেমন যেতে পারে? সব থেকে খতরনাক জায়গাটা হলো এই, আর এই কাট আপ আশা করি পারফেক্ট হওয়ার জায়গা। কিন্তু বারবার এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যেভাবে এক্সাম সেন্টারগুলোর প্রবলেম ক্রিয়েট হয়েছে, যেখানে অনেক জায়গায় প্রশাসন অনেক মোবাইল বাজেয়াপ্ত করেছে, কিছু পরীক্ষার্থীকে ধরেছে, তোমাদের কি মনে হয় যে সব জায়গা থেকে একদম পারফেক্ট ধরেছে? তাহলে নিশ্চয়ই 19-20 কিছু ওর মধ্যে হয়তো হতে পারে। তারপরেও তোমাদের মনোবল ডাউন হবে না যদি এই স্কোরিং থাকে। তারপরেও বলবো যে সারা জীবন পড়াশুনো করিনি, সে যতই যা করুক না কেন, এক্সাম সেন্টারে 40-এ সে 40 বার করতে পারবে না, 39 বার করতে পারবে না। তাই উত্তর মুখস্থ করুক, পারবে না। 38 বার করতে পারবে না, গ্যারান্টি দিচ্ছি। তাহলে কাট আপ কেমন যাবে? কাট আপ ইউআর 36 +-2, এসসি 33 +-2, এসটি 30 +-2, ওবিসি এ 34 +-2, ওবিসিবি 34 +-2, ইডব্লিউএস 32 +-2, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পিএইচ 25 থেকে 28। এই যে কাট আপ দেখছো, যদি তোমার স্কোর জেনারেল 36 +-2 থাকে, তোমার সিলেকশন হওয়ার চান্স আছে। এখন +-2 এখানেও সেম ফরম্যাট, কারণ এক্সাম সেন্টার অনেক ভাইটাল কিছু হয়েছে। তাহলে 36 +2 মানে কি হায়েস্ট 38 পর্যন্ত যাবে, 40 যেতে পারবে না কাট অফ।
যদি 2 কমে তাহলে কত হয়ে যাবে 34, কিন্তু 2 কমার জায়গা আমার হিসেবে নেই, এখানে আমি 2 কমাতে পারবো না, এখানে হাইয়েস্ট কমলে 1 কমতে পারে, কমার জায়গা 1, তখন কত হবে 35। তাই বলে যারা ভাবছো 33 34, হ্যাঁ ইন্টারভিউ তো ডাকতে পারে, কিন্তু ফাইনাল সিলেকশনে নিজের নাম দেখা টাফ হয়ে যাবে। এসসি 33, তাহলে হাইয়েস্ট 35 যেতে পারে, না হলে 31, এসটি 30, মানে 28, 29 বা 32 এর মধ্যে থাকতে পারে। থেকে ওবিসি বি সেম, ওবিসি এ আর বি কিন্তু এখানে সেম। আমার মনে হচ্ছে যে 19-20 হবে না, তার কারণ যারা এর আগের বারের সাথে ভুলাচ্ছে ভুলাক, কিন্তু ওবিসি এ আর বি এখন প্রত্যেকটা এক্সামে কাট আপ প্রায় একই রকম থাকে, তার একটাই রিজন, কাস্ট 19-20 হয়ে লেভেল হয়ে গিয়েছে, ওই জন্য কাট আপও প্রায় সেমের জায়গায় থাকবে। ইডব্লিউএস 32, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 25 থেকে 28। যদি এই কাট আপ থাকে তাহলে তোমার সিলেকশন পাকা, তোমার ভয় নেই। যারা আমাদের বুলডোজার ব্যাচ, যে ক্লাসটা তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে, যারা এসএসসি জিডি দেবে, যারা সিপিও দেবে, যারা সিজিএল এক্সাম দেবে, যারা সিএসএসএল দেবে, যারা রেলের গ্রুপ ডি, রেড লাইট, এনটিপিসি, এলপি, এমনকি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর, কেপি কনস্টেবল সাব ইন্সপেক্টর, যে এক্সামই দিক না কেন, বুলেট ব্যাচের ক্লাস ফ্রিতে। আর এই বুলেট ব্যাচের ক্লাসের সাথে সারা ইউটিউবে পেড ব্যাচে যতটা মাস্টার ক্লাস করায় তাদের ক্লাসের সাথে কম্পেয়ার করে দেখবে। যদি তাদের থেকে এই বুলেট ব্যাচের ক্লাস স্ট্রং না হয় তাহলে আমি লাইভ সেশনে পড়ানো বন্ধ করে দেব। আর এই বুলেট ব্যাচ একদম ফ্রিতে, সপ্তাহে 2 দিন করে, শনিবার এবং মঙ্গলবার, শনিবার এবং মঙ্গলবার রাত 8টা থেকে, চ্যাপ্টার ওয়াইজ, যেখানে তুমি সিজিএল মেনের প্রশ্ন দেখতে পাবে, যেখানে এসএসসি জিডির প্রশ্ন দেখতে পাবে, যেখানে সিএসএসএল প্রশ্ন দেখতে পাবে, যেখানে রেলের প্রশ্ন দেখতে পাবে। কি এই যে বুলেট ব্যাচ, একদিন ম্যাথ ক্লাস এবং আর একদিন রিজনিং ক্লাস, সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে এই 2 দিন কনসেপচুয়াল ক্লাস করানো হয় একদম ফ্রিতে প্রত্যেকটা স্টুডেন্টের সুবিধার্থে। যদি আমার কাট আপের সাথে মনে হয় যে না স্যারের কাট আপ এক্স্যাক্ট রাইট হওয়ার চান্স আছে, সম্ভাবনা আছে, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে সাথে লাইক এবং শেয়ার করবে। যারা ভাবছো আমার কাট আপের সাথে হয়তো ভুল হতে পারে, তোমরা অবশ্যই তোমাদের কাট আপ তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাবে।